জোহরের নামাজ পড়ে এই প্রসঙ্গটা নিয়ে ফেসবুকের সামনে আসলাম। প্রসঙ্গটা হলো মায়ের রক্ত আর বউয়ের রক্ত কিন্তু সবই সমান। হিন্দুর রক্ত, ইহুদির রক্ত, মুসলমানদের রক্ত, মানে সবাই ব্লাড কিন্তু লাভ। তাহলে আমরা কেন এত ভেদাভেদ? দুনিয়ায় সবার ভালোবাসা কিন্তু কমে আর বাড়ে, কিন্তু মায়ের ভালোবাসা কমে না, বরং বাড়ে। যে ভাইরা প্রবাসে থাকে তারা বুঝতে পারে যে মায়ের ভালোবাসা কত বড়, আর ওই মা বুঝতে পারে তার সন্তানের ভালোবাসা কত। কারণ প্রবাস জীবনে যে ভাইরা থাকে, যে বোনেরা থাকে, তারা কিন্তু সংসারের সুখের জন্য, হয় মা বাবার জন্য, হয় বউর জন্য, নয় সন্তানের জন্য, কিন্তু তারা প্রবাস জীবনটা বেছে নিয়েছে। তাই আমি আমার এই 32 বছর বয়স শেষ হয়ে গেল, এখন পর্যন্ত আমি বুঝলাম না আমার মায়ের ভালোবাসা কম কোনখান দিয়ে। বুঝছো, এই দুনিয়ার মানুষ আপন যে ব্লাডগুলি বা ব্লাড ছাড়া তাদেরকে আপন করে ঘরে নিয়ে এসেছি, তাদের ভালোবাসা কিন্তু কমে আর বাড়ে। মায়ের ভালোবাসা আমি এখন পর্যন্ত দেখলাম না কম। কারণ ঘরের রমণী বলেন, মেয়ে বলেন, সন্তান বলেন, তারা সবাই যদি বলে মাস শেষ হয়ে গেল, আমাকে আগামী মাসে এটা দিলা, বেতন পাইলে এটা দিলা না কেন, তুমি টাকা কি করো? আবার যারা প্রবাস থাকে তাদের স্ত্রীরা ফোন দিয়ে বলে তুমি মাস শেষ টাকা দিলা না, আমার এটা দিবা কিনা, ওটা দেবা কিনা। কিন্তু আমি আজ পর্যন্ত আমার মাস শেষ হয়ে গেল, আমার মা ফোন দেয়নি টাকার জন্য যে বাবা টাকা দে, পান খাবো, ওষুধ খাবো। যদি 1000 টাকা পাঠিয়ে দিই তাও বলে কি শুক্রিয়া বাবা, এত আর লাগবে না, এতে হয়ে যাবে। অথচ মাকে বাবাকে সেই ঈদে একটা কাপড় দিচ্ছি, আবার আগামী যেটা কাপড় দেবো তার মাঝখানে তারা কোনো জামা কাপড় চাচ্ছে না। ঈদে একজোড়া জুতা কিনে দিয়েছি, আর আগামী ঈদে একজোড়া কিনে দেবে, তার মাঝখানে কিন্তু তারা ওই সিরা জোড়াই তালি দিয়ে হোক যেভাবে পরে। তাই বলছি, যারা প্রবাসে থাকেন মা বাবাকে সবসময় ভালোবাসে, কারণ আল্লাহ রাসূলের পর যার স্থান দিয়েছে সেটা হলো মা। মায়ের ভালোবাসা কোনোদিন কমবে না, সেটা চৈত্রী মাস হোক, বৈশাখ মাস হোক, আষাঢ় মাস হোক, ঝড় বৃষ্টি হোক, আর শীতকাল হোক, আর গরমকাল হোক, মায়ের ভালোবাসা সন্তানের জন্য দ্বিগুণ থাকে। তাই প্রবাসী ভাই বোনদের বলবো, মা বাবাকে ভালোবাসবেন, তাদেরকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান করবেন। আল্লাহ হাফেজ।